কারণ আজকে যাদেরকে আপনি গুপ্ত বলছেন, গালি দিতেছেন, 25 বছর কিন্তু তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন। এখন ক্ষমতায় কারা? বিএনপি। বাইরে বিরোধী দল কারা? জামাত শিবির। বিরোধী দল কারা? এখন বিএনপি। তারা তাদের কয় গুপ্ত। তো 22 বছর তো আপনাদের লগেই আছে, তাহলে আপনারাও তো গুপ্ত আছিলেন। সারা দেশে গুপ্ত নিয়ে মাতামাতি। আসলে গুপ্ত কি? গুপ্ত টুপ্ত কিছু না, এগুলা রাজনীতিবিদদের এক এক সময় এক এক ভাষা আছে না। তবে আমি বাংলাদেশে, আমার বয়স তো মোটামুটি 46-47-এর কাছাকাছি চলে গেছি। আলহামদুলিল্লাহ, বয়স কিন্তু কম হয়। অনেকে কিন্তু বয়স লুকায়। বাংলাদেশে 40-এর পরে অনেকে আর বয়স, আপনি লুকান নেই, অনেকে লুকায়, আমি লুকাই না। এবার খেয়াল করেন, লুকাইলে কি বয়স কমবে নাকি? আমি আমার এই জিন্দিগিতে বাংলাদেশে মোটামুটি রাজনীতি অনেক দেখছি। এই যারা ক্ষমতায় থাকে তাদের বাসা থাকে একরকম, যারা ক্ষমতার বাইরে থাকে তাদের বাসা থাকে আরেক রকম। এক কথায় বলে দেই, এই গুপ্ত টুপ্ত আমি মাঝে মাঝে এগুলো দেখলে বিরক্তি হই। কেন বিরক্তি হই জানেন? কারণ আজকে যাদেরকে আপনি গুপ্ত বলছেন, গালি দিতেছেন, 25 বছর কিন্তু তাদেরকে নিয়ে আপনি রাজনীতি করছেন। আবার ভবিষ্যতে যে আপনি তাদেরকে নিয়ে রাজনীতি করবেন না, এই গ্যারান্টি কিন্তু নাই। বাংলাদেশের রাজনীতিতে সব সময় ক্ষমতার বাইরে যারা থাকে তারা সব সময় একজোট, আর যারা ক্ষমতায় থাকে তারা থাকে আরেকজোট। যারা ক্ষমতায় থাকে তাদের বাসা থাকে একরকম, যারা ক্ষমতার বাইরে থাকে তাদের বাসা থাকে আরেক রকম। যেমন কথাটা একদম ক্লিয়ার করে দেই, বাংলাদেশে আমি যখন থেকে রাজনীতি বুঝি, এরশাদ সরকারের পতন হয়েছে, তখন জামাতে ইসলামী, আওয়ামী লীগ, জাসদ, বাসদ, বিএনপি কয় দল আছিল? কয় দল আছে? এক দল। আমি তখন কিছু কিছু বুঝি, পত্রিকা পড়তে পারি, সব একদল হয়ে এরশাদের পতন ঘটায় দিছে। দেওয়ার পরে 91-তে নির্বাচন হলো, ক্ষমতায় আসলো কারা? বিএনপি। যখন 96 নির্বাচন আসলো, তখন আওয়ামী লীগ, জামাতে ইসলাম, জাতীয় পার্টি, জাসদ, বাসদ, ডাইন বাম সব মিল্লা বিএনপির বিরুদ্ধে আন্দোলন করছে নাকি করে নাই? করার পরে নির্বাচন হয়েছে, 96-তে আওয়ামী লীগ ক্ষমতায় আসছে। আওয়ামী লীগ ক্ষমতায় আসার পরে 2001 সালে আবার বিএনপি, তারপরে জামাত, জাতীয় পার্টি যা আছে সব একদল হইয়া আওয়ামী লীগের বিরুদ্ধে নির্বাচন করে এবার আসলো ক্ষমতায় জামাতা বিএনপি। কথা সত্য? কয় দলীয় জোট? কথা বলে কয় দলীয় জোট? তো বিএনপি আর জামাত তখন কয় সরকার? এই শুরু হইলো বিএনপি জামাতের একসাথে রাজনীতি। চলতে চলতে এবার যখন আওয়ামী লীগ ক্ষমতায় আছে, বিরুদ্ধে তাদের চলতেছে আন্দোলন, আর শেখ হাসিনাও তার ক্ষমতা দিয়ে চলতে 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 চলে গেছে 17 বছর। কয় বছর? 17 বছর। আর আগে 5 পরে 17, কত হয়েছে? হ্যাঁ, এই 22 বছর বিএনপি আর জামাত কয় দল? কোনো সন্দেহ আছে? এটা আমার সজ্ঞানে বুঝার মতো হওয়ার পরে আমি যেটা দেখছি, 22 বছর একসাথে জামাত বিএনপি। আর আওয়ামী লীগ সবসময় কথা বললেই বলতো জামাত বিএনপি এটা করছে, জামাত বিএনপি এটা করছে, জামাত বিএনপি মুরগার উপরে বোমা মারছে। কথা বলছেন? বলার পরে এখন কত সাল? জোরে বলবেন, কত সাল? তো 2026-এ এখন আওয়ামী লীগ নাই। আওয়ামী লীগ নাই, এখন আছে কয় দল? এখন ক্ষমতায় কারা? বিএনপি। বাইরে বিরোধী দল কারা? জামাত শিবির। বিরোধী দল কারা? এখন বিএনপি। তারা তাদের কয় গুপ্ত। তো 22 বছর তো আপনাদের লগেই আছে, তাহলে আপনারাও তো গুপ্ত আছিলেন। মূল কথাটা, আপনি কি আমার বাসা বুঝেন? মূল ব্যাপারটা হইলো, ক্ষমতায় থাকলে বাসা থাকে একরকম, ক্ষমতার বাইরে থাকলে আরেক রকম। আপনি তো জনগণের চোখে তো ধুলা দিতে পারবেন না। কয়জনের চোখে ধুলা দিবেন? তাহলে এরা যদি খারাপ হয়, 22 বছর এক লোকের নির্বাচন থাকলেন কেমনে থাকলেন? মূল কথা এটা না। আমি সবসময় একটা কথা বলি, আপনি যেই দল সমর্থন করেন, যেই দল করেন, ন্যায়কে ন্যায় বলবেন, অন্যায়কে অন্যায় বলবেন, সাদাকে সাদা বলবেন, কালোকে কালো বলবেন। যদি না বলেন, তাহলে হাসরের ময়দানে আমাদের বিবেকের হিসাব হবে নাকি হবে না? বিবেকের হিসাব কে নিবে? আমার সন্তান যদি অন্যায় করে, আমি বলবো এটা অন্যায় হয়েছে। আমার সন্তান যদি ভালো করে, আমি বলবো এটা ভালো হয়েছে। অন্যের সন্তান যদি ভালো কাজ করে, আমি বলবো এটা কাজটা কি হয়েছে? ভালো হয়েছে। অন্যের সন্তান খারাপ করলে আমি বলবো খারাপ হয়েছে। যেটা ভালো আমরা ভালো বলবো, এটা আমাদের ইমানের দাবি। যেটা খারাপ এটা আমি খারাপ বলবো। আমি মূলত
প্রশ্নটা আসার কারণে আমি আমার চোখের দেখা বাংলাদেশের রাজনীতিটা এক লাইনে বিশ্লেষণ করে দিলাম। কথা কি সত্য? যা আমি দেখছি, আপনারা দেখছেন না আমার বয়সী যারা। আল্লাহ পাক আমাদের কাছে দোয়া একটা, আল্লাহ আপনি আমাদের দেশটাকে শান্তি দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন না, রব্বি জাআলনি মুকিমাস সলাতি ওয়া মিন যুররিয়াতি। আবার আরেকটা দোয়া ইব্রাহিম আলাইহিস সালাম বলেছেন, আল্লাহ আপনি আমার দেশটাকে কি করেন? শান্তি দান করেন। হাযা বালা কি হাযা বালাদিল আমিন, আল্লাহ আপনি আমার দেশটাকে কি করেন? শান্তি দান করেন। সুতরাং আমরাও দোয়া করি, আল্লাহ আপনি আমাদের দেশটাকে শান্তি দান করেন। আল্লাহ পাক আমাদেরকে মিলেমিশে চলার তৌফিক দান করুক। আল্লাহ পাক আমাদের সন্তানগুলোকে এমন একটি পরিবেশে বড় হওয়ার তৌফিক দান করুক যেখানে মারামারি খুনাখুনি থাকবে না। আল্লাহ পাক আমাদের সকলকে ইসলামের পথে কবুল করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, ব্যাংক থেকে লোন নিয়ে ঘর বাড়ি বা ব্যবসা করা জায়েজ হবে কিনা? হবে। একটা কথা মনে রাখবেন, ব্যাংক থেকে লোন নেওয়া মানে আপনি বাড়িটা করতে যে খরচ, এই বাড়ির মাল সামানগুলো আপনি ব্যাংক থেকে কিনলেন। তারা আপনাকে এই পণ্যটা রড, সিমেন্ট, বালি যা যা আছে, অর্থাৎ আনুষঙ্গিক যা যা লাগে একটা বাড়ি করতে, আপনার কাছে এই পণ্যগুলো তারা লাভে বিক্রি করছে। এটাকে বলা হয় অ্যাডভান্স লাভে বিক্রি করা। এটা জায়েজ আছে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইনও এটা করতেন। পণ্য অগ্রিম টাকা দিয়ে লাভ দিয়ে কিনা কি আছে? জায়েজ আছে। তা আপনি বাড়ি করার জন্য টাকা আনতে পারবেন, কিন্তু দেখতে হবে যে আপনি বাড়ি করছেন কিনা। আমাদের দেশে যারা ব্যবসা করে লোন করে টাকা নিয়ে, যদি ব্যবসায়ী করে তাহলে এটা শোধ হবে না। কিন্তু সুদটা কেন হয় জানেন? ব্যাংক থেকে লোন নেয় 10 কোটি টাকা, ব্যবসা করে 1 কোটি দিয়া, বাকি 9 কোটি। কথা কন না কেন? এরকম নিয়ত করি না ব্যবসায়ী আসেনি বাংলাদেশে বর্তমানে? ঋণ খেলাফি নাই, সংখ্যা কম না বেশি? আচ্ছা, ঋণ খেলাফি যারা, তারা কি খুব ভালো মানুষ? একটা হলো বিপদে পইরা ঋণ খেলাপ, আর একটা হলো বিলাসিতা কইরা ঋণ খেলাপি। দুইটা কি এক জিনিস? না, দুইটা এক জিনিস না। আর ব্যাংকেরও দায়িত্ব আছে, তার গ্রাহক যদি সত্যিকারের ব্যবসা করতে যায় লোকসানে পড়ে, তাহলে ব্যাংকেরও দায়িত্ব আছে কি তার গ্রাহকেরকে আবার কি করা? নতুন করে সাপোর্ট দেওয়া। ইসলাম কোনো ব্যক্তিকে দেউলিয়া হয়ে যাক, এটা ইসলাম চায় না। এই জন্য আল্লাহ পাক ব্যবসারে করছে হালাল, সুদকে করছে কি? হারাম। সুদ মানে হলো আপনি আমার কাছ থেকে টাকা নেবেন, টাকা দিবেন, এবার আপনি মরেন বাঁচেন আমার জানার দরকার নেই। আর ব্যবসা হলো, ব্যবসাটা তো 3 প্রকারে হয়, মুদারেবা, মুশারেকা। আমি আপনারে পুঁজি দিছি, আপনি শ্রম দিছেন, ব্যবসায় লোকসান হয়েছে, লোকসানের ভাগ আমিও নেব, আপনিও নিবেন। কিন্তু সমাজের মধ্যে কিছু লোক আছে লাভের বেলায় আছে, কিন্তু লোকসানের বেলা কি নাই। এরকম আছে না লোক? ম্যাক্সিমাম এরকম। হাজি সাহেব টুপি মাথার দিয়ে ঘুরে, কিন্তু লোকসানের বেলা কয় না আমি কি লস দেবো নাকি? তো লস তো হইতেই পারে, ব্যবসার মধ্যে লস হইতে পারে না? পারে। সেজন্যে আপনি ব্যবসা করতে পারবেন, তবে অবশ্যই যেন এটা স্বচ্ছতার ভিত্তিতে হয়, শরিয়া ভিত্তিক যেন হয়। অনেকে বলে ব্যাংকে চাকরি করলে নামাজ কবুল হয় না। ইসলাম কি বলে? ব্যাংক বলতে সব ব্যাংক তো না, সুদী ব্যাংকে যারা চাকরি করেন তাদের জন্য আমি সবসময় 2টা পরামর্শ দিই। 1 নম্বর পরামর্শ হলো, আপনি দ্রুত আরেকটা হালাল চাকরি খুঁজেন। যতক্ষণ পর্যন্ত আরেকটা হালাল চাকরি না পাচ্ছেন, আপনি ততদিন এখানে করেন, একবারে না করার দরকার নেই। আর দ্বিতীয় কথা হলো, ইনকাম যদি হালাল না হয় তাইলে ইবাদত কবুল হবে না। এটা কি বর্তমান হুজুরদের কথা না রাসূলুল্লাহর কথা? এটা কিন্তু আমরা বলি নাই, রাসূল বলছেন যার ইনকাম হালাল হবে না তার ইবাদত কি হবে না? আল্লাহর দরবারে কবুল। এক কথা, ইবাদত কবুলের যেই কয়টা শর্ত আছে তার ভিতরে একটা হলো রুজি কি হইতে হবে? ইনকাম হালাল হইতে হবে। সেজন্যে আপনি চেষ্টা করেন
যত দ্রুত পারেন হালাল ইনকামের দিকে আপনি ঝুঁকে যাওয়া। তবে বর্তমান বাংলাদেশে ম্যাক্সিমাম ব্যাংকেই ইসলামিক লেনদেন কি আছে। এখন তারা কিভাবে পরিচালনা করে ওইটা তো আর জানি না, কিন্তু ইসলামিক লেনদেন যেহেতু আছে, যেগুলাতে আছে আপনি সেগুলাতে চাকরি করতে পারেন। আল্লাহ পাক আমাদেরকে হালাল রুজি কামাই করার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। হুজুর আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো। আমরা যখন পড়াশোনা করি তখন কি এটা ইবাদতের ভেতরে পড়বে? হ্যাঁ পড়বে। জ্ঞান অর্জন, জ্ঞানটা মূলত কে দেয় বলেন তো? একটা কথা মনে রাখবেন, সকল জ্ঞান আসছে আল্লাহর পক্ষ থেকে। এই জন্য আমরা বলি রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। এই যে লেখাপড়া এটাও ইবাদত। আরে পড়াটার ব্যাপারেই তো আগে নাজিল। আচ্ছা বলেন তো, নামাজের আয়াত আগে নাজিল হয়েছে না পড়ার আয়াত আগে নাজিল হয়েছে? জাকাতের আয়াত আগে নাজিল হয়েছে না পড়ার আয়াত? নামাজ, রোজা, হজ, জাকাত, কালিমা, দান, সদাকা যা আছে সকল ইবাদতের আগে সর্বপ্রথম পড়ার ইবাদতের কথা বলা হয়েছে। ইকরা বিসমি রব্বিকাল্লাযী খলাক, পড়ো তোমার প্রভুর নামে। এটা কার কথা? পড়াটাই তো ইবাদত। পড়াটা কি? তবে খবরদার, তসলিমা নাজরিনের বই পড়া ইবাদত না, নেকেড বই পড়া ইবাদত না। জ্ঞানটা যেন হয় মানুষের কল্যাণে। জ্ঞান হবে কার কল্যাণে? আচ্ছা বলেন তো, জ্ঞান আমরা যা যা শিখি সবগুলা মানুষের কল্যাণে না? কিন্তু দুষ্ট জ্ঞান ও শয়তানের আছে নাকি নেই? আছে। এই জন্য যেই জ্ঞানে আপনাকে আল্লাহ থেকে দূরে সরায় দিবে, শরীয়ত থেকে ইসলাম থেকে দূরে সরায় দিবে, ওইটা ইবাদত হবে না মূলত। আর বাকি যত আছে সব কি ইবাদত, সব ইবাদত। যতক্ষণ পড়বেন এটা ইবাদতের মধ্যে গণ্য হবে। একটা প্রশ্ন আসছে,